পারস্যের প্রদেশে এক শাসক ছিল। তিনি ছিলেন এক অত্যাচারী শাসক। মুসলমানদের সঙ্গে তার প্রায়ই লড়াই হতো। লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন। পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন। তার এমন অনৈতিক কাজের জন্য মুসলিম বাদশাহ আদেশ দিলেন যে পারস্যের বাদশাকে বন্দী অবস্থায় তার দরবারে হাজির করতে। ইতিমধ্যে এক যুদ্ধে পারস্যের বাদশাহ মুসলমানদের হাতে বন্দী হয়। মুসলিম বাদশার হুকুম মতে পারস্যের বাদশাকে বন্দী অবস্থায় তার দরবারে হাজির করা হয়। আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন। আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে। ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে। তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে। আপনি অনেকের ঘরবাড়ি ধ্বংস করেছেন। নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন। আপনাকে আর সুযোগ দেওয়া যায় না। আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। পারস্যের বাদশাহ ছিলেন সূক্ষ্ম ও কূটবুদ্ধি সম্পন্ন লোক। সুযোগ পেয়েই তিনি এক ফন্দি আঁটলেন। তিনি বললেন, মহামান্য বাদশাহ, আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে। দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন। বাদশার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো। সুচতুর পারস্যের বাদশাহ তখন ভীতু ভীতু ভাব নিয়ে ডানে বাঁয়ে তাকাতে লাগলো। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হলো, আপনি পানি পান করছেন না কেন? দয়ালু বাদশাহ, আমার এই ভেবে ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই না আমাকে হত্যা করা হবে। আপনি নির্ভয়ে পানি পান করুন। পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না, এ ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিলাম। এ কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারস্যের বাদশাহ পানির পাত্রটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, মহামান্য বাদশাহ, আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার পূর্বে আপনি আমাকে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, সে পানি আমি আর পান করব না। ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না। পারস্যের বাদশার এ চালাকিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল, মহামান্য বাদশাহ, আপনি আমাদের অনুমতি দিন, আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দেই। মহামান্য বাদশাহ সবাইকে থামিয়ে দিয়ে বললেন, না, তা হতে পারে না। মুসলমানের কথার অনেক মূল্য। সুতরাং যে কথা আমি বলে ফেলেছি, যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই ইনশাআল্লাহ। যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না, আর সে যখন পানি পান করেনি, সুতরাং বন্দি পারস্যের বাদশাকে হত্যা করা চলবে না। এ কথা বলে বাদশাহ পারস্যের বাদশাকে লক্ষ্য করে বললেন, পারস্যের বাদশা, যান, আপনি মুক্ত। আমার কথার খেলাফ আমি করব না। পারস্যের বাদশাহ কল্পনাও করতে পারেননি যে তিনি এত সহজেই মুক্তি পেয়ে যাবেন। মুসলিম বাদশার মহানুভবতা দেখে পারস্যের বাদশাহ দারুণভাবে প্রভাবিত হলেন এবং তিনি ভাবলেন, এই যদি হয় ইসলামের আদর্শ, তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক। ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে পারস্যের বাদশাহ ইসলাম গ্রহণ করলেন। এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামী সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন। বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায়, শক্তির জোরে নয়। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে
পাশে থেকো।